আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ তার একটি ছোট্ট লেখায় স্পষ্ট করেছেন, ইউরোপ প্রাচ্যে কি ধরনের পরিবেশে কোন দর্শন নিয়ে এসেছিল, প্রাচ্য সেই দর্শনের সাথে কেমন আচরণ করেছিল, কেন সে আচরণগুলো করেছিল এবং সেই আচরণের কারণে কি ধরনের সংকটের সৃষ্টি হয়েছিল। প্রথমেই বলা যায়, ইউরোপ এমন এক দর্শন নিয়ে আসে যার ভিত্তি হল আল্লাহতালার ধারণাকে অস্বীকার করা এবং অদৃশ্যের সমস্ত কিছুকেই অস্বীকার করা। এই দর্শনের কিছু ছিল জীবনের উৎপত্তি ও বিবর্তন নিয়ে, কিছু ছিল মূল্যবোধ নিয়ে, কিছু ছিল মনোবিজ্ঞান, আবার কিছু ছিল অর্থনীতি ও রাজনীতি সম্পর্কিত। এ দর্শনগুলো ইসলামী সমাজে গভীর প্রভাব ফেলে। মুসলিম তরুণ তরুণীরা এগুলো এমনভাবে গ্রহণ করে নেয় যে মুসলিম পরিচয় বহন করলেও বাস্তবে তারা অমুসলিমের মতো জীবনযাপন করতে শুরু করে। তারা ধর্মের বিরোধিতা করে, ধর্মবিরোধী শিবিরে আশ্রয় নেয়। এখান থেকেই মূলত ধর্মহীন ধর্ম নামে এক নতুন মতবাদের উদ্ভব ঘটে। ধর্মের পরিচয় না দিলেও বাস্তবে এটি একটি পূর্ণাঙ্গ ধর্মের রূপ ধারণ করে। পাশ্চাত্যের এই দর্শন ইসলামের পূর্ণাঙ্গ ব্যবস্থাকে অস্বীকার করে তার জায়গায় নতুন ধ্যানধারণাকে বসিয়ে দেয়। দুঃখের বিষয় হল, মুসলিম বিশ্বের নেতৃত্বশীল ব্যক্তিরাও ধীরে ধীরে এই পাশ্চাত্যের ধর্মহীন ধর্মে দীক্ষিত হয়েছে। যদিও মাত্রা সবার সমান নয়, তবে এই ধর্মহীনতা এমনভাবে ছড়িয়ে পড়েছে যার নজির পৃথিবীতে বিরল। আগের দিনে যারা নাস্তিক হতো তারা সমাজ থেকে বিচ্ছিন্ন থাকত, নিজেদের পরিচয় স্পষ্ট করত। কিন্তু আজকের নাস্তিক ও ধর্মত্যাগীরা পরিবার ও সমাজের ভেতরেই থেকে যাচ্ছে, এমনকি সেখানে অধিকার দাবি করছে এবং প্রভাব বিস্তার করছে। এভাবেই মুসলিম সমাজের নব্য ধর্মত্যাগের ঢেউ পূর্ব থেকে পশ্চিম সবখানে ছড়িয়ে পড়ছে। অথচ আশ্চর্যের বিষয় হল, মুসলিম দায়ী ও আলেম ওলামারা এ ব্যাপারে প্রায় উদাসীন। সমস্যাটি স্পষ্টভাবে চোখে পড়লেও সমাধানে কেউ এগিয়ে আসছে না। এই ধর্মহীনতা এত দ্রুত ছড়ালো কেন? এর মূল কারণ বিশ্লেষণ করলে দেখা যায়, ঊনবিংশ শতাব্দীতে মুসলিমদের জ্ঞান জগতের আধিপত্য হারিয়ে যায়। তারা দাওয়া, আকিদা, মুসলিম চেতনা ও বিজ্ঞানে দুর্বল হয়ে পড়ে। ইসলাম চিরন্তন সত্য হলেও মুসলমানদের স্থবিরতার কারণে সভ্যতা ও সংস্কৃতিতে তাদের প্রভাব কমে যায়। এই সুযোগে পাশ্চাত্য সমাজ সামরিক আগ্রাসনের পাশাপাশি চালায় জ্ঞানগত আগ্রাসন। ফলস্বরূপ শিক্ষিত মুসলিম শ্রেণী পাশ্চাত্যের দর্শনকে মুক্ত চিন্তা ও শিক্ষিত হওয়ার পরিচয়পত্র মনে করতে শুরু করে। এটি শিক্ষক, অভিভাবক এবং সমাজের চোখের সামনেই ছড়িয়ে পড়তে থাকে, কিন্তু অধিকাংশেরই করার কিছু ছিল না, শুধু তাকিয়ে দেখা ছাড়া। ওয়াসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।